এসআইআর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আইনজীবী মোফাক্কিরুল ইসলাম গ্রেফতার, এই নিয়ে কিছু বলবেন? আমার কিছু বলার নেই। গোটা পৃথিবীর লোক হক না হক দেখতে পাচ্ছেন চোখে। এরপর যদি আমাকে কিছু বলতে হয় তাহলে অন্ধকে রাস্তা দেখানো হবে, আর অন্ধকে রাস্তা দেখালে সে কখন রাস্তা দেখতে পাবে? অন্ধ দেখতে পাবে না। তাহলে চোখ যার আছে সে দেখতে পেয়ে যাবে হক না হক কোনটা। প্রমাণ দিতে হবে দেশের নাগরিক আমি। তবে পৃথিবীর ইতিহাস বলছি, যতগুলো জালিম এসছে, যারা আমার যুবক বসে আছেন আর আমার আওয়াজ যে সমস্ত নেতা ফেতাদের কানে পৌঁছাচ্ছে, তারা খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ আলোচনা করছে, শুনে যাও। আল্লাহ যত বড়ই করুক, যত পয়সাই দেখ, যত শক্তিই দেখ, যত ধনী করুক, কেউ অত্যাচারী হইও না। কথাটা বুঝে এসছে না? শুনে অত্যাচারী হইও না। আল্লাহ বল দিয়েছে, পদ দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা দিয়েছে, অত্যাচারী হওয়া যাবে না। যতগুলো অত্যাচারী বাদশাহ পৃথিবীর বুকে এসছিল, ইতিহাস বলছে পৃথিবীর, আল্লাহ তাদেরকে বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। বেইজ্জতি বুঝেন? বেইজ্জতি বুঝেন কাকে বলে? লানত, অসম্মান। যতগুলো পৃথিবীর অত্যাচারী বাদশাহ এসেছে, তাদের নাম নিশান আল্লাহ মিটিয়ে দিয়েছে। আপনারা জানেন পৃথিবীতে একজন শাসক ছিল, গ্রিসের রাজা, ইতিহাসের পাতায় নাম এসেছে। তার নাম হচ্ছে আলেকজান্ডার। অর্ধেক দুনিয়া দখল করেছিল সে যুদ্ধ করে, এবং সেই যুগে তার জামানায় পৃথিবীতে তার মতো যোদ্ধা কেউ ছিল না, কিন্তু বিষ পান করে মারা গিয়েছিল। আল্লাহ বেইজ্জতি করে মৃত্যু দিয়েছে। অনেক জনের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। কোরআনে দুজন জালিমের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। জালিম শুধু নয়, তারা বাদশাহ, এক একটা দেশের রাজা ছিল। মিশরের রাজা ছিল ফেরাউন। কার নাম কথা বললাম? ফেরাউন। নাম শুনেছেন না শুনেন? কারুর ছেলে জন্ম হলে নাম রাখবে ফেরাউন? কেন রাখবে না? ফেরাউন ছিল অত্যাচারী শাসক। কোরআনে আছে কয়েক হাজার বাচ্চা হত্যা করেছে ফেরাউন। আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়েছে যে আল্লাহ যে নবী পাঠাবে, যে দূত পাঠাবে আমার জন্য, আমাকে ধ্বংস করার জন্য, আমি তাকে দুনিয়াতে আসতে দেব না। এতগুলো মোবাইল লাগাচ্ছ কেন? কার? কই? যে নাই তাদেরকে রেকর্ডিং করে নিয়ে গিয়ে দিচ্ছ কেন? কে আছে? আমি তো তাকে চিনিই না। তাদের চ্যানেলগুলো তো আমি জানিই না। চুরি করে বহুজন চ্যানেল রেখে দিয়েছে। তো এই যতজন অ্যারেস্ট হচ্ছে, যত মৌলবি ফেরে পড়ছে, তার মধ্যে এক নম্বরে হচ্ছে ইউটিউবাররা। পৃথিবীতে অত নিজের মা বোনকে কেউ বিক্রি করে না, এরা যতটা আমাদেরকে বিক্রি করে দিয়েছে। বিশ্বাস করুন, বাস্তব বলছে, আজকে বলতে আমি বাধ্য হলাম। রাত 12টায় ফোন করতে হচ্ছে যে এই বায়ানটা ছাড়লি কেন? রাত 12টায়। সে তো ঘুমুবে ঘরেতে, জেলেতে থাকবে মৌলবীরা। হক শোনার মতো মানসিকতাও লোক নাই, আর হক বুঝার মতন লোক নাই। আমরা যেসব দেশে বাস করছি, চোর, চাপটা, দাগাবাজ, মাতাল, গাঁজাখোর, জিনাখোর, এদের দেশে বাস করছি। কে কথা বলবো? জলসা জলসা বক্তারা করছে, বিশ্বাস করুন আমরা পয়সার জন্য জলসা করছি। এটা আমি বাস্তব বললাম। কোন বাপের বেটা একটা মৌলবি যদি বলে তার শ্বাস নালে উকুড়ে দেবো, যে সে যদি বলে দিনের দাওয়াত দিচ্ছি, তাকে নিয়ে আসুন স্টেজে। কোন বাপের বেটা বক্তা আছে পশ্চিমবাংলায়? যতগুলোই তসবি বলা হোক আর যতগুলোই পাগড়ি বলা হোক, তার শ্বাস নালি উকুড়ে দেবো যদি বলে দিনের দাওয়াত দিচ্ছি। মিথ্যাবাদী সে। সেই মৌলবি কটা মিথ্যাবাদী। দিনের দাওয়াত কেউ দেয় না, সব পয়সা ইনকাম করছে।
যদি দিনের দাওয়াত দেওয়া হতো, শোনার লোক নাই, তা দাওয়াত দেবো কোথায়? শোনার লোক আছে? শোনার লোক নাই। এই সামান্য আবহাওয়া খারাপ, লোকজন আর জলসায় আসবে না। কিন্তু আমি কসম খাবো না, কসমের কাছাকাছি গিয়ে বলছি, এখানে যদি ন্যাংটো নাচ হতো, হারাম খদ্দের উপরে বজ্র বাজ পড়ে গেল, এখান থেকে সত্য না। কি বলেন বলুন? এই কথাটা বুঝতে পারুন? আমার যদি বাজ পড়তো, বাজ পড়ে মরে যেত দু চারটা, তারপরও নারী পুরুষগুলো লড়তো না এখান থেকে। কেন? ন্যাংটো ড্যান্স হচ্ছে, মজা পাবে ওইখানে। এইখানে তো আর মজা নাই। ইয়াসিন সাহেব আন্ডার প্যান্ট পড়েও নাই, আর জাঙ্গিয়া পড়েও নাই, বললেই মানুষ খারাপ পাবে। আপনারা জানেন ঈদের দিনে খালি 5,000 ছেলে মারা গে, লোক মরেছে অ্যাক্সিডেন্ট হয়ে, যুবক ছেলে, গোটা পশ্চিমবাংলা জুড়ে। তার মধ্যে 2,500 খালি মুর্শিদাবাদ। আমি যদি মুর্শিদাবাদের এসপি হতাম, এখানে নাই নাই করে 5,000 বাইক সিজ করতাম, আমি ইঞ্জিনগুলো সব সিজ করে দিতাম মুর্শিদাবাদে। এক্ষুনি আমার গাড়িটা যদি না হতো, ফোর্ড ডিক্সের গাড়ি না হতো, গুদিয়ার কাছে আমার গাড়িতেই মরতো এক্ষুনি। আজ কি আসার সময় আমার গাড়ি 100 স্পিডে ছিল, খালি ফোর্ড ডিক্স গাড়ি, দামি গাড়ি বলে গাড়িটা দাঁড়িয়ে গেল। দিচ্ছে সে বলছে, মৌলী সাহেব আমার ভুল হয়ে গেছে। কালকে সুতি থানায় এই নগরের কাছে হ্যান্ডেল ছেড়ে গাড়ি চালাচ্ছে কে? একটা হারামের আওলাদ, হারাম পয়দা করেছে, মুসলিমদের ছেলে। লেগে গেলে গাড়িওয়ালার দোষ, লেগে গেলে লরিওয়ালার দোষ, না হলে থানাওয়ালার দোষ। আপনি পুলিশকে গালি দিচ্ছেন, কিন্তু আপনি যে হারামের আওলাদটা পয়দা করেছেন, সে যে রাস্তায় কিভাবে গাড়ি চালাচ্ছে আপনি দেখেন। 17 বছরের ছেলের হাতে যে বাইক দিয়েছে, তার থেকে বড় হারামখোর বাপ আর পৃথিবীতে কেউ আছে? যে 18 বছরের যুবকের হাতে বাইক তুলে দিয়েছে, যার লাইসেন্স নাই, কিছুই নাই, ঈদের দিনে। তা তারা মরবে না, তাকে মরবে। আপনি প্রশাসনকে গালি দিচ্ছেন, কিন্তু আপনি যে নিজে হারামখোর সেটা বলছেন না, যে আমি আমার বাচ্চাটাকে বাইক দিয়েছি। 2,500 মরেছে, এটা খাতা কলমে বলছি। গিয়ে যদি হয় বহরমপুরে যে জেলা পুলিশ আছে তাদের কাছে খোঁজ নিলেন যে ঈদের দিনে কটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মুর্শিদাবাদে। তার মধ্যে 2000 স্পট ডেট হয়েছে। স্পট ডেট মুর্শিদাবাদে 100টা অ্যাক্সিডেন্ট হলে 99টা বাইকওয়ালার দোষ, গাড়িওয়ালার কোনো দোষ নাই। আমি তো প্রত্যেকদিন ছুটছি মুর্শিদাবাদে, আমি জানি তো। এত নোংরা এরা, এত জঘন্য ভাবে গাড়ি চালায়। আর বিয়ে হলি টাকা দেখ আর না দেখ, কিছু না দেখ, বাইক না দিলে বেটার বিয়ে দিবে না। কেন? ও তো হিজড়ে পয়দা করেছে। বেটা পয়দা করলে তো একটা বাইক কিনে দিতে পারতো নিজের পয়সায়। ও মেয়ের বাপের পয়সায় বেটাকে বাইকে চাপাবে, আমার বেটাকে অ্যাপাচি গাড়ি লাগবে। তুই বেটা পয়দা করেছিস না হিজড়ে পয়দা করেছিস? পাঁঠা পয়দা করেছিস, পাঁঠা বিক্রি করে এরা। রাগ হচ্ছে? আমি কারো গায়ে বোয়ানো বক্তা লয়, আমাকে মানা করে দিলে নেমে পালিয়ে যাবো, গাড়ি রেডি আছে, টাকাও লুবো না। আমি কিন্তু আমারই বক্তব্য দেবো, আমি কারোর কথা বলা বক্তব্য দেবো না। আমি কালকেও মালদায় বলেছি যে মন গেলে দাও দিবে, না হলে দিও না, কিন্তু কথা হক শুনতে হবে। গায়ে লাগলে উঠে পালিয়ে যাও, ঘরে ঘুমাও। আজকে আমরা মৌলবীরা হক বলতে পারিনি বলে আল্লাহর কসম আমাদের গোটা মুসলিম সমাজ বেঈমান, কাফের, নেমকারাম সব হয়ে গেছে। এতটুকু ইমান নাই। কতগুলো ইমান বিক্রিওয়ালা যদি নামগুলো বলি না, এক্ষুনি আমাকে রাস্তায় ঘর যেতে দিবে না, রাস্তায় অ্যারেস্ট হয়ে যাবো। আমি যদি মুসলমান বেঈমানদের নামগুলো বলি, যারা মুসলিমদেরকে ধোকা দিচ্ছে, আমাদের মতো টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, হ্যাঁ, নেতা সেজে আপনাকে বলছি আমি ভালো লোক, আমি ইমানদার, তোমরা আমার পাশে থাকো, কিন্তু সে যে খাঁটি বেঈমান, এটা গরিব মানুষ মুসলিম কি বুঝবে? তারা কি বুঝে? মৌলী সাহেবরা বলছে, কথা চলছে, শুনে নিচ্ছে। ওই জন্যে একটা একটা করে বলি, সবাই আমলের নিয়তে শুনবেন, বলুন ইনশাআল্লাহ, যে মানার মাদ্দা নিয়ে আসুন। হকটাকে আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হককে কেউ মিটাতে পারবে না কিয়ামতের সকাল পর্যন্ত। যারা আল্লাহকে শক্তিশালী ভাবছেন না, যাদের মনে হচ্ছে জুলুম আর সিতাম হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, কিছুই জুলুম আপনার উপরে হয়নি।
আপনি সামান্য এসআইআরে পেরেশান হয়ে যাচ্ছেন। আপনি ভাবুন তো ফিলিস্তিনে গাজায় নিরীহ শিশুগুলোর অবস্থা কি? কারো বাপ চলে গেছে, মা চলে গেছে, পরিবার চলে গেছে, বাচ্চা ছেলেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খাবার নেই। ৪৫,০০০ শিশু মারা গেছে ১ বছরের, না খেয়ে অনাহারে মারা গেছে। আপনি ভেবে দেখুন, আপনি ভালো আছেন না তারা ভালো আছে? ইসরায়েলের সৈন্যরা ৭০,০০০ শিশুকে দেখে দেখে হত্যা করেছে, গুলি করে করে, মাথায়, গলায়, বুকে, পেটে গুলি করে হত্যা করেছে। তাদের অবস্থাটা ভাবুন তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে ২০ কোটি মুসলমানের প্রাণহানি হবে। এখন তো এই ২ লাখ ৪ লাখ হয়েছে, ২০ কোটি মুসলমানের প্রাণহানি হবে। সেখানে আপনার নম্বরটা আছে নাকি আপনি চিন্তা করে দেখবেন। সেখানে ইয়াসিনের নম্বর আছে নাকি আমাকে চিন্তা করতে হবে যে ওই জায়গায় আমার নম্বরটা আছে নাকি। ২০ কোটি মুসলমান কিয়ামতের পূর্বে হত্যা করা হবে, গণহত্যা চলবে। ওই জন্যে আপনাকে রেডি থাকতে হবে ঈমান। কি নিয়ে বললাম বাবা? ঈমান। আপনাকে ঈমানের উপরে টিকে থাকতে হবে। তবে কোন জালিম জমিনের উপরে টিকে থাকতে পারেনি, আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ফেরাউন বলেছিল মিশরের মাটিতে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব আর আমি সবথেকে উঁচু। আল্লাহর কসম, ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে ফেরাউনকে। শুধু বেজ্জতির মৃত্যু নয়, আল্লাহকে যে চ্যালেঞ্জ করেছিল, তোমার নবীকে আসতে দেব না, কয়েক লক্ষ শিশুকে হত্যা করেছে। আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে তার ঘরে লালিত পালিত করেছে। বলুন সুবহানাল্লাহ। তার ঘরে রাজশাহীতে তার বিবির কোলে মানুষ হচ্ছে সন্তান হিসাবে, ফেরাউনের কোলে চাপছে, তার রাজশাহীতে আছে। আল্লাহ তার ঘরে বড় করলেন নিজের নবীকে, কিন্তু এতটুকু বুঝতে পারেনি এটাই আমার দুশ্মন। এই নবী মুসা আল্লাহ পৃথিবীর মানুষকে, আপনি কোরআন খুলেন পেয়ে যাবেন। এখন তো কিছুই নয়, আপনি কাগজ নিয়ে পেরেশান। ১৪০০ বছর, ১৪৫০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে বললেন, আব্রাহা বলে একটা বাদশা, সে বলল কাবা ঘরকে গুঁড়িয়ে দেবো আমি। কি দিয়ে? মানুষের সৈন্য দিয়ে নয়, বাহিনী দিয়ে নয়, হস্তি বাহিনী দিয়ে। হাতি নিয়ে চলো, হাতির বাহিনী তৈরি করলো, কাবা ঘরকে গুঁড়ানো হবে। আল্লাহ কোরআন নবীজির কাছে পাঠিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা কাবা ঘর ভাঙতে এসেছিল তাদের উপরে আমি পরমাণু নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি, ছোট্ট একটা পাখি আবাবিল, তাকে খালি হুকুম দিয়েছি জমিন থেকে পাথর তুলো আর আসমানে গিয়ে তাদের উপরে নিক্ষেপ করো, বাকি কাজ আমার আল্লাহ। সেই পাথরগুলোর এতটা রেঞ্জ তৈরি করেছিলেন আমার আল্লাহ, হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। এত রেঞ্জ, গুলির থেকেও বেশি রেঞ্জ। নবীজিকে বললেন, হে নবী, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার কাছে ৫,২০০ পরমাণু বোমা আছে বর্তমানে। যে কোনো সময় ইরানের উপরে পরমাণু হামলা হতে পারে। আমি মোবাইলে খবর দেখছিলাম, যে কোনো সময় ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছে, আর ইরান বলেছে ২৪ ঘন্টার টাইম রইল তোমাদের কাছে। টক্কর চলছে। বাংকার প্লেন দেখা দিয়েছে আসমানে, মধ্যপ্রাচ্যের আকাশে। বাংকার প্লেন মানে জানেন? আমেরিকা যখন কোনো দেশকে হামলা করে, পরমাণু হামলা করবে, ওই প্লেনটাই তাদের মন্ত্রিসভার সবাই চেপে যাবে, প্লেনটা আকাশে উড়ে যাবে। প্লেনটা উড়ার পরে 10 দিন পৃথিবীতে উড়ান ভরবে, 10 দিন নিচেই নামবে না। না তার উপরে পরমাণু আসর হবে, না মিসাইল আসর হবে, না তাকে কেউ টাকরাও করতে পারবে। এত মারাত্মক প্লেন সেটা দেখা গেছে, সেটা ট্রায়াল দিয়েছে। তার মানে যে কোনো সময় আশঙ্কা করছে পৃথিবীর বৈজ্ঞানিকরা ইরানের উপরে পরমাণু হামলা হতে পারে। এতগুলো পরমাণু বোমা আছে। আমেরিকার প্রেসিডেন্ট এমন প্লেনে চাপে, সেখানে মিসাইলের হামলাও চলবে না, সেখানে কোন রকমের কোনো হামলা কাজ করবে না। আপনার কি মনে হচ্ছে
তার মানে তার মধ্যে তাহলে আর কোনো দুর্বলতা নেই। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কেউ যদি লোহার ঘরে থাকে, লোহার প্রাচীর দিয়া বাড়ির মধ্যে থাকে, তারপরেও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, ইমানদারির সঙ্গে বলুন, মালাকুল মউত এলে আটকাতে পারবে? মৃত্যু এলে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর শুকর আদায় করুন। প্রত্যেকটা মানুষ দুর্বল। এই যে আমি আপনি বেঁচে আছি, আমাদের জীবনে তিনটে অংশ। কটা বললাম বাবা? তিনটে। একটা হচ্ছে আল্লাহর নিজস্ব, একটা কার বললাম? আল্লাহর নিজস্ব। আমাদের শরীরের সব থেকে দামি পার্টস কোনটা? এ বাবুরা বলো, শরীরের মধ্যে সব থেকে দামি অঙ্গ কোনটা? হ্যাঁ, আচ্ছা আপনি বলুন, আপনার চোখ, নাক, ফাঁক সব আছে, সব থেকে দামিটা জানেন? নিঃশ্বাসও নয়, সব থেকে দামি অঙ্গ হচ্ছে রুহটা, জান। মানুষের সব ঠিক আছে, যদি জান না থাকে কথা বলতে পারবে? চলতে পারবে? মানুষ কখন মারা যায়? রুহটা বেরোনোর পরে না আগে? রুহটা চলে যাওয়ার পরে। পৃথিবীর যতগুলো ডাক্তার আছে, আপনি বহরমপুরে সকালে যান মেডিকেলে, যত ডাক্তার আছে এক কাছে করুন, স্যার একটা প্রশ্নের উত্তর দেন। কি আপনারা এত রোগী পাচ্ছেন, একবার বলুন তো মানুষের মধ্যে রুহটা আল্লাহ কোথায় রেখেছে? আপনার বহরমপুরের ডাক্তারগুলো কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিয়ে গেলাম, আন্ডার প্যান্ট পরে ড্রেনে গু ঘাটবে, ওই মালটা খুঁজে পাবেন। তার নাম আল্লাহ। নবীজি আল্লাহকে নিজে প্রশ্ন করেছেন, ওয়ায়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, কি বলে জানেন? কুলির রূহু মিন আমরি, হে আমার নবী, রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআনে অপর জায়গায় 30 পারায় আছে, ওয়ান্নাজিয়াতি গরক ওয়ান্নাশিতাতি নশত। আমি আল্লাহ কসম খাচ্ছি ওই ফেরেশতার জানা তোমাদের শরীরে আমার হুকুমে ডুব মারে। গর্ক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। পানিতে আমরা ডুব মারি না? পানিতে ডুব মারি। দেখুন এখনকার যারা আমার জেনারেশন আছো, বাচ্চা কচি কাচা আছো, আমাদের সন্তানরা যারা আছেন, তাদেরকে অনুরোধ করে বলছি, কমপক্ষে নদীতে পুকুরে নেমে একবার সাঁতারটা শিখে নেবে। সাঁতার এখনকার তো বেশিরভাগ ছেলে সাঁতার জানে না, কিন্তু 10 বছর বয়স না হতে হতে মোবাইলের হিরে থেকে জিরে সব জানেছে, তাই না? সেদিনে দুর্ঘটনা ঘটেছে কাটোয়া ঘাটে, দেবগ্রাম ঘাটে। 17 বছরের যুবক পড়ে গেছে নৌকা থেকে, সাঁতার জানে না বলে ডুবে মারা গেছে, কিন্তু মোবাইলে সব জানে। আমি বলছিলাম এখনকার জেনারেশন সাঁতার জানে না। আর আমার আল্লাহ কোরআনে বললেন, আমার ওই ফেরেশতার কসম খাচ্ছি যারা দ্রুত গতিতে তোমার শরীরে ডুব মেরে তোমার আত্মাকে হরণ করে নিয়ে আসে। রূহটা কার বললাম বাবা? কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ কবজ করে নিলেন। এই যে শরীর, এই শরীরটা আল্লাহ পোকামাকড়ের জন্য বানিয়েছেন, আপনার আমার নিজস্ব নয়। মানুষ মরে যাওয়ার পরে কবরে দেওয়া হয় না? হয় না? কে খায়? পোকামাকড় খায়। তাহলে আপনি আর পরে আমার সঙ্গে আপনি একটু চিন্তা করুন, গবেষণা করুন। আল্লাহ সবাইকে বিবেক দিয়েছে, রূহটা আল্লাহর নিজস্ব, আল্লাহ শরীরটা পোকামাকড়ের জন্য। তাহলে আপনার আমার জীবনের কি রইল? একবারও কোনোদিন ভেবেছেন? আজ থেকে ভাববেন। আজ রাত্রে চলে যাওয়ার পরে, আমি চলে যাওয়ার পরে রাত্রে বিছানায় শুয়ে ভাববেন, রূহটা আল্লাহর, আল্লাহ যে কোনো সময় ডাকবেন। আল্লাহর কসম, পৃথিবীতে যতগুলো জানদার বেঁচে আছে, কেউ আমরা নিজের ইচ্ছায় বেঁচে নেই, সব আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তাহলে রূহটা আল্লাহর, এই শরীরটা আমি মরে যাওয়ার পরে ভাববেন পোকামাকড়ে খাবে কবরে। তাহলে আমার জিন্দেগিতে আমার নিজস্ব কি আছে? টাকা, সম্পদ, শক্তি, বল কোনো কিচ্ছুই নয়। আপনার আমার জীবনের মূল্যবান জিনিস যেটা কবর এবং পরকালে কাজে লাগবে, সেটার নাম হচ্ছে নেক আমল। কর্মটা, জীবনের ভালো কাজটা, ওইটাই আল্লাহর কাছে একমাত্র কাজে লাগবে। তাছাড়া কোনো কিচ্ছু কাজে লাগবে না। টাকা, সম্পদ, বল, সৌন্দর্যতা
কিছুই নাই। দেখুন না, অনেকজন রূপের, নিজের রূপের প্রশংসা করে না, আমি এত সুন্দর দেখতে। আমাদের অনেক যুবক ছেলে জিম করতে যায়, জিম, সালমান খান হবে, বডি বানাবে, দিয়ে চলার এক স্টাইল আলাদা, টাকা হয়ে গেলে তার স্টাইল আলাদা, একটু পয়সা হয়ে গেলে তার চলার স্টাইল আলাদা, একটু যদি বড় নেতা হয়ে যায় তার চলার স্টাইল আলাদা, কথা বলার স্টাইল আলাদা। ঠিক বললাম না? হ্যাঁ, তা না হলে বড় কষ্ট লাগে। আমাদের দেশের নেতাদিকে দেখা করতে গেলে অ্যাপার্টমেন্ট নিতে হয়। আমি ভাইয়ের সাথে কথা বলবো, বলে দে এখন সময় নেই, পরে আসবে। তুমি বলছো তুমি ইমানদার, হাজরাতে উমরের জীবনটা ভেবে দেখো। তিনি ছিলেন আরবের গভর্নর, মানুষকে তার কাছে আসতে হতো না, তিনি মানুষের কাছে খোঁজ নিতে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমাদের প্রবলেম কি আছে, তোমাদের কি সমস্যা হয়েছে। ওই জন্যে আমার দুঃখ লাগে কোথায় জানেন, আপনি দেখছেন ইয়াসিন সাহেব আমার ধর্মটাকে কতটা মানে, তবে আমি তাকে ভোট দেব। আপনি ভাবছেন ইয়াসিন সাহেব দাঁড়িয়েছে, তাহলে লোকটা নামাজ কতটা পড়ে, রোজা কতটা রাখে, আমার আল্লাহকে কতটা বিশ্বাস করে। সেখানে অনেক অমুসলিম নেতা এসে কলমা পড়ে দিচ্ছে, সালাম আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু সে মন থেকে লয়। এখন আপনি বললেন এ তো হিন্দুদের একজন নেতা, আমার আল্লাহকে এতটা ভালোবাসে, কলমা পড়ে নিল, আমাকে এতটা ভালোবাসে, কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করলেন না, দাদা আমরা তো অশিক্ষিত, আপনি পাস হয়ে গেলে আমার এখানে একটা স্কুল করে দিবেন, আমার একটা ডাক্তারখানা করে দিবেন, ডাক্তার বসার ব্যবস্থা করবেন? কোনদিন বলেছেন? কেউ জিজ্ঞেস করেছে? ওই জন্য ভারতবর্ষ ধ্বংসের পথে, ওই জন্য পৃথিবী ধ্বংসের পথে। মাথায় রাখবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস তোমরা দেখতে পাবে। একটা কিয়ামতের আলামত নবীজি বললেন প্রকাশ পেয়ে গেছে, অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে, এটা মারাত্মক কিয়ামতের আলামত। প্রকাশ পেয়েছে না পাইনি? এই কথাটা ইউটিউবার ছেড়ে দিবে, গায়ে চুলকুনি শুরু হয়ে যাবে। কার? মূর্খর। আচ্ছা বলুন তো, চুরি করা হারাম না হালাল? হারাম। আচ্ছা আমি যদি বলি চুরি করা হারাম, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে? চোরের গায়ে। আমাকে বর্ধমানে একজন ফোন করে বলছে যে হুজুর চা ঢালেন তো। আপনি গালি দেন কেন? আমি বলি ভাই আমি তো কোনো জলসায় মা বোন তুলে গালি দেই না। বলে না না ওটা নয়, আপনি হারামখোর বলেন। আমি বলি আচ্ছা বলো তো, যে হারাম খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো? আজীব ব্যাপার, যে হারাম খায় তাকে আল্লাহর ওলি বলা যাবে? যেমন আপনাদেরকে বলি, সবাই হাত তুলে বলুন তো আল্লাহকে বিশ্বাস করবো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না? হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছে করা যাবে? করা যাবে না। আমি আজকে এমন একটা বায়ান করে দিয়ে যাচ্ছি, আপনার এলাকার লোক আমাকে আর জীবনে দাওয়াত দিবে না। দেখুন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে, এটা কি ইসলামপুর থানা? ইসলামপুর থানা, নদীর এপারে চলে এসেছি, ঠিক। তো ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, আমাদের ইসলামী শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? হারাম বলছেন তো, তাহলে ইসলামপুর থানায় একটা মুসলমান সুদ খায় না, তাই তো? আমার ভাই, ওই জন্য আমি কি বললাম, আমাকে আর দাওয়াত দিবে না। সুদটা যে হারাম, এটা আমাদের মৌলবীদের ফতোয়া না আমার আল্লাহর কথা? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসাকে হালাল করেছি। ব্যবসা রাসূলের সুন্নাত, ব্যবসা হালাল, ব্যবসায় বরকত আছে, আপনি ব্যবসা করুন। আলু পেঁয়াজ সবজি ইত্যাদি, সোনা রূপো, যত রকমের ব্যবসা আছে ব্যবসা করুন। ব্যবসা হালাল, সুদ হারাম। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে যেন সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। নাম্বার 2, কেউ যদি হারাম জানার পরে কোন মুসলমান সুদ খায়, সে যেন আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। কত বড় পাপ ভেবে দেখুন, এটা রাসূল বলেছেন। আচ্ছা কত জলসা, চাঁদ রাত থেকে জলসা করছি। কোন রাত থেকে? রোজার মাসে একটা জলসা করেছি, যেদিনে রোজা শুরু হবে তার আগের দিন পর্যন্ত জলসা করেছি। সেই শুরু করেছি বাকরা ঈদের পরে, সেই থেকে
তাইলে জলসা শেষ নেই, পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, মাদ্রাসায় জলসা, এত জলসা, এত মেহনত। আমার বাড়ির কাছে ইস্তেমা হলো পুইডানে, দোয়াতে 1 কোটির বেশি লোক। আপনাদের ইসলামপুর থেকেও গেছে, চারিদিক থেকে গেছে। অবাক হয়ে যাচ্ছি, আপনি জলসায় এলেন, ইয়াসিন ভাই এসছে দোয়া করবে, দোয়াতে শামিল হব, ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে যাবে। আপনি এই নিয়তে এলেন, ইয়াসিনকে বাদ দিয়ে অন্য আল্লাহওয়ালা আলেমকে নিয়ে এসছেন, এই ইস্তেমায় এত লোক দোয়া করবে, আমিও গিয়ে বউ বলে দিলে যাও চলে যাও ইস্তেমায়, তোমার দোয়া কবুল হয়ে যাবে। এই কষ্ট করে গিয়ে দোয়ায় শামিল হয়ে এখন কাঁদছে। আপনি দোয়া করছেন ইয়াসিন সাহেবের সঙ্গে হাত তুলে, আর আপনার বউ হচ্ছে গ্রুপ লোনের হেড, জান্নাত একদম কনফার্ম, তাই তো? আমার ভাই বললেই বললাম গায়ে লাগবে। তুমি দোয়া করছো, বউ হচ্ছে গ্রুপ লোনের হেড। কোন বাপের বেটা মৌলবি আপনাদের মুর্শিদাবাদে একদম প্রকাশ্যে বলে যাচ্ছে, এই গ্রুপ লোন আর বন্ধন লোনকে যদি হালাল বলতে পারে, আল্লাহর কসম আমি কাল থেকে আর মুর্শিদাবাদে জলসা করব না। চ্যালেঞ্জ রইল এটা। আপনি ভিডিও বানিয়ে দিতে বলুন সেই মৌলবিকে যে হালাল বৈধ। আসল কথা কি জানেন, ইমামকে আপনি আমি বাপের গোলাম মনে করি। কি মনে করি? বাপের গোলাম। আমি এক গ্রামে বর্ধমানে জলসা করলাম 1 বছর আগে। আমি এই সুদের বয়ান করেছি, গ্রুপ লোনের বয়ান করেছি, বন্ধন লোনের বয়ান করেছি। তো আমার বিয়ে হয়েছে আমার ফুপুর মেয়ের সাথে। আমি ছোট জামাই, আমার ফুপুর বড় ফুপুর। তো আমার যে ফুপুর বড় মেয়ে, আমার 1.5 শাস, সে মুম্বাই থাকে, বিরাট কারখানা, তারা বছর একবার বাড়ি আসে। বর্ধমানে ভাতার থানায় বাড়ি। সে আমাকে বললে, ভাই অমুক গ্রামের একটা মেয়ে আমাদের এখানে বাপের বাড়ি, আপনার খুব বদনাম করছিল, গাল দিচ্ছিল। ও বাজে মলবিল, ভালো নাই, ওকে জুতো করে মারা দরকার। আমি বললাম, আল্লাহ আমি কি অন্যায় করলাম যে আমাকে জুতো করে মারবে? আচ্ছা, আমি বললাম যে কোথায় বাড়িটা? বলে অমুক গ্রামে। আমি চিন্তা করলাম অমুক গ্রামে কোথাও কোনোদিন গেলাম জলসা? হ্যাঁ, কুরবানির পরে গেছিলাম। আমি তাকে জিজ্ঞেস করো তো, খোঁজ লাও দেখিনি, যে বুব্বু তুমি গ্রুপ লোন করো? বাবা, বুবু তো গ্রুপ লোনের হেড। আর আমি বলে এলাম 10 জন করে গ্রুপ করেছে, একজন তাদের মধ্যে হেড, আর 9টা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে। আর সে মনে করে যে হাই ব্যাপার আমার ম্যাডাম, কিসের না সুদ খাবার। তোমার জানা নাই হাদিস, কেউ যদি সুদের কারবার করে, দেনেওয়ালা লেনেওয়ালা উভয়ে পাপী। শুধু তাই নয়, তার সঙ্গে যারা জড়িত থাকবে, তার লেখা লেখি, ব্যবসা বাণিজ্য, দালালি যাই করবে, সবটাই সমান পাপের হকদার হবে। আমার বন্ধুগণ, আমার মায়েরা বোনেরা, কান খুলে শুনে নাও। যারা পুরুষ আছেন তারা শুনেলেন, যার বউ গ্রুপ লোনের সঙ্গে জড়িত, দাইয়ুস কোনদিন, নবীজি বলেছেন, হাদিসে আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কে? যে নিজের বিবিকে, নিজের বিটিকে, নিজের মাকে, বোনকে বেপরদা করে রাস্তায় পাঠিয়ে দিবে, পর পুরুষের কাছে ঠেলে দিবে। তোমার মাকে, তোমার বিবি তুমি বেপরদা করে রাস্তায় ঠেলে দিয়েছো, যাও পর পুরুষের কাছে গিয়ে গ্রুপ লোন করে নিয়েছো। পর্দার প্রয়োজন নাই, টাকার প্রয়োজন। তুমি নামাজ পড়ো, তারপরে তুমি দাইয়ুস। তুমি দোয়া করো, তারপরে তুমি দাইয়ুস। তুমি তাহাজ্জুদ পড়ো, তারপরে তুমি দাইয়ুস। যেহেতু তোমার বিবিকে তুমি জেনে শুনে বেপরদায় ঠেলে দিয়েছো। আর আল্লাহ রাসূল বললেন, এই দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি কি করে ভাবলেন সুদের কারবার করবেন জান্নাতে চলে যাবেন? সবথেকে দুঃখ। 2 নম্বর, গাঁজা মদ হারাম না হালাল? হারাম। বহরমপুর জেলে, মুর্শিদাবাদ, মালদা আর নদিয়ার জেলে, বেশিরভাগ এই বর্ডার জেলাগুলোই মুসলিমদের ছেলেরা জেলে আছে। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, বিভিন্ন রকম 2 নম্বরই কাজ জেলের কুঠরিতে আছে। যে জিনিসটা হারাম, তার ব্যবসা তুমি কি করে করবে? অবাক লাগে। আমি মুর্শিদাবাদ জেলায় দেখাবো, মুসলিম ছেলে মদ বিক্রিও করছে, লাইসেন্স বার করে, আর মদ পানও করে। বড় কষ্ট, দুঃখ। গাঁজা বেচার স্টাইল আবার আলাদা। ও আমাদের মতো মৌলবীরা খুঁজে পাবো না, এসব ছোটখাটো আমরা।
কি বলুন তো, ভালো চায়ের দোকান, দারুণ চা বিক্রি হয়, ভিড়। ইনি বললেন, ভাই ইয়াসিন সাহেব এসছেন বর্ধমান থেকে, আমাদের ইসলামপুর একটা ভালো চায়ের দোকান আছে, খুব ভালো চা হয়, আপনি আসেন তো চা খাওয়াবো। আমরা যাবো। সত্যিকারই মুর্শিদাবাদে অনেকগুলো ভালো ভালো চায়ের দোকান আছে। তো নিয়ে গেল, প্রচুর ভিড়। ও ইয়াসিন সাহেব এসছে, চাটা মোজ মোজ মোজ, বসুন আমি চা বানাই। স্পেশাল চা বানাচ্ছি। আরো দুটো যুবক এলো, আমরা দুজনা বসে আছি অ্যাপাচি বাইক নিয়ে, এসে ঢুকলো, বলছে ভাই 2 খান চা দিস আর 2 খান ওইটা দিয়ে দিস। ইয়ার আমি গল্প করছি, আল্লাহ 2 খান চাটা বুঝলাম, 2 খান ওইটা দিয়ে দিস, ওই মালটা কি? ওটা তো আমরা জানি না। ওইটাই সিগারেট নয়, ওইটাই হচ্ছে গাঁজার পুড়িয়া, হারামখোর। সিগারেটের মশলাগুলো বার করে দিয়ে অতি গাঁজা ভরে দিয়েছে, দিয়ে বিক্রি করছে। পুলিশের বাপ খুঁজে পাবে না, আমরা খুঁজে পাবো, মৌলবীরা জানবে। নিয়ে চলে গেল দুটো পুড়িয়া, সিগারেটের ভেতরে গাঁজার মশলা দিয়ে, বলছে ও আবার ফাঁস কাতারে নামাজ পড়ে মসজিদে। ইমানদার, আপনি বলুন তো, লটারি টিকিট হারাম না হালাল? হারাম। আমি আপনার এলাকায় চলুন, ইসলামপুর বাজারে, আমি দেখি দেবো মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? এই নদীটা পেরিয়ে এলাম, যে বাজারটা পড়লো ওটা কি নাম? হরিরামপুর বাজার। সেইখানে চলুন, সকালবেলায় মুসলিমদের ছেলে লটারি বিক্রি করছে, আমি দেখিয়ে দেবো। মুসলিমদের ছেলে। আপনি বলুন লটারির টিকিট হারাম? অবশ্যই। তাইলে যে লটারির টিকিট বিক্রি করছে তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? এ লটারি বেচতে পারে, আবার মসজিদে ফাঁস কাতারে নামাজ পড়ে, জুম্মার দিনে চলে আসে আতর লাগিয়ে। এখন এরা ভেবে নিয়েছে যত রকমের পাপ করবি কর, গাঁজা খা, মদ খা, সুদ খা, লটারি বেচ, চুরি কর, বাটপড়ি কর, জিনা কর, যা করবি কর। মৌলবীরা আছে, হুজুররা আছে, এদের দুয়াতে 100% জান্নাতে যাবে। এই যে মাদ্রাসা মসজিদের জলসা হয় না, হয় না? জলসা হয়। এখন মহসিন ভাই আমার আগে আদায় করছিল, আদায়কারী বক্তা। আমি আদায়কারী বক্তা ফক্তা নয়। এই জলসা হয়, এখন বলে দিলে বাবাজি নাম, আল্লাহর রাস্তায় কেউ যদি 1000 টাকা দেয়, বাবা আল্লাহ তোমাকে জান্নাতুল ফিরদৌস দান করবে। সুদখোর দেখলে মৌলী সাহেব তো জান্নাত দিচ্ছে 1000 টাকায়, দি। এখন আমি তো আর জানি না আপনি সুদখোর না কি খোর। ও সুদখোর এসে সুদের 1000 টাকা আমাকে দিলে, আর আমি দেখে যা আহারে মান্দারে গোদাই বসে ছিল, আর ছিল কিনা ছিল, 1000 দিল, দিয়ে জান্নাতে পড়ে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাত তো আর কিছু নাই। 5টা জলসাই 5000 দিলেই জান্নাত রেডি। তুমি একবার বলে দেখেছো যে হুজুর আমি যে টাকাটা দিচ্ছি এটা সুদের টাকা? তোর হুজুর তোকে জুতো করে পিটাতো। একবার আমি কোন জলসাই হাত পাতলে একবার এসে বলে দেখো যে সুদের টাকা দিচ্ছি, আমার জুতোটা তোমার মুখে তুলে মারে। হারামখোর, মসজিদে কি করে সুদের টাকা দিবি? তুমি তো জান্নাত পাবার আশায় লুকিয়ে দিচ্ছ টাকাটা। একবার বলে দেখেছো? আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি হারামটাকে কি করে সাপোর্ট করলেন? আমি যাত্রার দলিল দেবো না, বাপ দাদর গল্প বলবো না, আপনি অবাক হবেন। যারা মনে মনে করছেন পাপের সাগরে ডুবে থাকবো, আমার বিবি নামাজ পড়বে না, রোজা রাখবে না, বদ্দিন পাপের উপরে ডুবে থাকবে, পাপের সাগরে ডুবে থাকবে। আমি নিজে গাঁজা বিক্রি করব, মদ বিক্রি করব, যত রকমের পাপ আছে করব। এই মৌলবীরা আমাদেরকে দোয়া করে জান্নাতে পাঠাবে। আমি যাত্রার কথা বলবো না, তিনি হচ্ছেন প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবরের হাদিসে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যান মারা যাবেন। জাকামদানি হচ্ছে, নবীজি ছুটলেন চাচার বাড়িতে, হিতাকাঙ্ক্ষী চাচা, চাচার হাতটা টিপে ধরলেন, চাচা গো আমি হচ্ছি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজি চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে পৃথিবীতে। কলমাটাই পড়তে পারলো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, কোরআন পাঠালেন, জিবরিল আমিনকে পাঠালেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। হিদায়াতের মালিক সকলে বলুন কে?
আল্লাহ আমার ইচ্ছা নেই, তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা যান দুনিয়া ছাড়লেন।